বাংলাদেশের উত্তরের একেবারে শেষ প্রান্ত, যেখানে চা বাগান, শীতল হাওয়া আর সীমান্ত রক্ষার গল্প মিশে আছে প্রকৃতির সঙ্গে, সেখানেই অবস্থিত দেশের ১ নম্বর সংসদীয় আসন পঞ্চগড় ১। ভৌগোলিকভাবে অনন্য এই এলাকা আবার রাজনৈতিকভাবে সমান গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনের আগে এই আসন ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল, কে দখল করবেন এই গুরুত্বপূর্ণ আসন। পঞ্চগড় ১ গঠিত হয়েছে দেবীগঞ্জ ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে। ভারতের সঙ্গে এর দীর্ঘ সীমান্ত রয়েছে, একদিকে পশ্চিমবঙ্গ আর একেবারে উত্তরে সিকিম ও নেপালের কাছাকাছি। এই এলাকায় রয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর, যা বাংলাদেশ, ভারত, নেপাল ত্রিদেশীয় বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকেই পঞ্চগড় ১ আলোচনায়। সচেতন ভোটারদের কারণে এখানে একাধিকবার দলীয় পালাবদল ঘটেছে। ৭০-এর দশকে আওয়ামী লীগ আধিপত্য বিস্তার করলেও ৯০-এর দশকে বিএনপিও শক্ত অবস্থান তৈরি করে। তবে ২০০৮ সাল থেকে আবার আওয়ামী লীগের প্রভাব স্পষ্ট। ২০১৮ সালে আওয়ামী লীগের মাজহারুল হক প্রধান বিজয়ী হন, যিনি এর আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সীমান্ত সমস্যা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, গ্যাস সংযোগ, স্বাস্থ্যসেবা ও পর্যটন উন্নয়ন এই এলাকার প্রধান ইস্যু। অর্থনীতি মূলত কৃষি নির্ভর, চা, ভুট্টা, আলু, আখ, ধান উৎপাদনের জন্য বিখ্যাত। বিশেষ করে সমতলে চা চাষের একমাত্র অঞ্চল হিসেবে পঞ্চগড়ের নাম দেশজুড়ে আলোচিত। সীমান্ত বাণিজ্য, হিমালয়ের দৃশ্যমান পর্যটন এবং বাংলাবান্ধা স্থলবন্দর এই অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তবে সমস্যারও অভাব নেই। সীমান্ত এলাকায় চোরাচালান ও বিএসএফ এর গুলিতে হতাহতের ঘটনা ঘটে। সড়ক যোগাযোগ উন্নত হলেও তেঁতুলিয়া ঢাকা রুটে বাস সংখ্যা অপ্রতুল। শীতকালের কনকনে ঠান্ডা মানুষের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলে। ২০২৩ সালের ডিসেম্বর অনুযায়ী এই আসনে মোট ভোটার ৪,৩৬,০০০। এর মধ্যে পুরুষ ২,১৯,৩৩৯, নারী ২,১৭,৫৮৬ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। পঞ্চগড় ১-এ বিভিন্ন সময়ে বিভিন্ন দল জয় পেয়েছে। ২০০১ সালে বিএনপির জমির উদ্দিন সরকার, ২০০৮ সালে আওয়ামী লীগের মাজহারুল হক প্রধান, ২০১৪ সালে জাসদের নাজমুল হক প্রধান, ২০১৮ সালে আবার মাজহারুল হক প্রধান আর ২০২৪ সালে আওয়ামী লীগের নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা, যিনি পেয়েছিলেন ১,২৪,৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট পান ৫৭,২১০ ভোট। আগামী নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে বর্তমান এমপি নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে। বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি, তবে শোনা যাচ্ছে একাধিক নাম। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলামের মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে তাদের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামায়াতে ইসলামী প্রার্থী করেছে মাওলানা ইকবাল হোসেনকে, যিনি জেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান। তাদের পূর্ববর্তী প্রার্থী আব্দুল খালেক ২০২৪ সালের জানুয়ারিতে সড়ক দুর্ঘটনা। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিবেচনা করছে সার্জিস আলমকে, আর জাসদের সাবেক এমপি নাজমুল হক প্রধানও সক্রিয় প্রচারণায় আছেন। সব মিলিয়ে সচেতন ভোটার, বহুমাত্রিক ইস্যু ও শক্ত প্রতিদ্বন্দ্বিতার এই মিশ্রণে পঞ্চগড় ১-এর নির্বাচনী ফলাফল এখনও অজানা এক সমীকরণ। শেষ মুহূর্তে কার পাল্লা ভারী হবে তা জানার জন্য চোখ রাখতে হবে ভোটের দিন পর্যন্ত।